আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের সাথে থাকেন আর অবশ্যই ফার্নিচার কালার 00 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন কিভাবে হাফ ল্যাকার মেলামাইন বোর্ডের মধ্যে ল্যাকার পলিশ করা হয়। তো প্রথমেই যে দেখতেছেন কিভাবে কালার টানা হচ্ছে, তো আপনারা ঠিক কীভাবে কালারগুলো টানবেন, ড্রপ দিয়ে কালার টানবেন। আপনারা চাইলে তুলি ব্রাশ ইউজ করতে পারেন কিংবা সুপার গ্লুর বোতলের মধ্যে ব্ল্যাক কালার নিয়ে ড্রপ বানাইতে পারেন, কিংবা চোখের যে ড্রপগুলা ওইগুলারে ইউজ করতে পারেন ব্ল্যাক কালার মারার জন্য। যার যেরকম যে জিনিস দিয়ে সুবিধা হবে ওই জিনিসটা ইউজ করতে পারেন। তো নকশার মধ্যে ড্রপ মারা শেষ, এখন সাইডগুলো মারা হচ্ছে ব্ল্যাক। সুতি টানা নেবেন, সুতি টানা নিয়ে ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে তারপর আস্তে আস্তে এই যে দেখেন কিভাবে টানা হচ্ছে। তো আপনারাও শিখে কিভাবে টানবেন। আর আপনারা যদি চান জালিগুলা লাইট রাখবেন তাহলে লাইট রাখতে পারেন, আর যদি চান ডিপ রাখতেন তাহলে ডিপ রাখতে পারেন। ডিপ মানে ব্ল্যাক কালার মারতে পারেন, আর লাইট মানে মনে করেন যে আপনি যে কালার করবেন মেহগনি কালার যদি করেন টপ কোটের সাথে মিক্স করে, তাহলে জালিগুলাটা একটু লাইট দেখা যাবে আর কি। এই যে দেখেন, তো প্রায় কালার টানা শেষ, এখন ফিনিশিং দেওয়া হবে। এই যে দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে, জালির মধ্যে কিভাবে মারা হচ্ছে, এই যে দেখেন। তো আপনারা প্রথমে কি করবেন, সাইড এবং জালিগুলোর মধ্যে আগে গ্লেজ টান দিবেন, যেন জালির মধ্যে আর সাইডের মধ্যে ভালো করে গ্লেজ খায় আর কি। তো তারপর প্লেনের মধ্যে টান দিবেন। এই যে দেখেন কিভাবে টান দেওয়া হচ্ছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্য আমাদেরকে জানাবেন। আর ভাই, আমি নতুন মানুষ, তেমন একটা ভয়েস দিতে পারি না, আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন ফিনিশিং দেওয়া হচ্ছে, কত সুন্দর গ্লেজ আসতেছে। তো আপনারা চাইলে ঠিক একইভাবেই এত সুন্দর গ্লেজ আনতে পারবেন এক নিমিষে, তেমন বেশি কিছু কাজ না। এই যে দেখেন, তো প্রথমে এক টান মারা হয়েছে, তো এখন আবার সাইডগুলো মারা হবে। সাইডে যাতে ভালো ফিনিশিং আসে তার জন্য 2বার মারা হবে। তো আপনারাও 2বার মারবেন সাইডে, তারপর প্লেনে আরেক টান দিবেন, দ্বিতীয় টান দিবেন। সব কিছুর মধ্যেই 2 টান দিবেন। 2 টান দিলে গ্লেজটা একটু ভালো আসে, মালটা দেখতে একটু সুন্দর দেখা যায়। তো আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন। আর আপনাদের যদি মনে করেন এরকমভাবে কাজ করতে অসুবিধা হয়, আপনাদের যদি অন্য কোনো সিস্টেম জানা থাকে তাহলে অন্য সিস্টেমে কাজ করতে পারেন, কিংবা আপনারা যদি না জানেন অন্য সিস্টেমের কাজ, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা বলে দেব। এই যে দেখেন দ্বিতীয় টান মারা প্রায় শেষ। এই যে দেখেন, তো দ্বিতীয় টান মারার পরে খাটটা দেখতে পারবেন যে কত সুন্দর একটা গ্লেজ আসতেছে। তো জালি খাওয়াই নেওয়া হচ্ছে, তো আপনারাও জালির মধ্যে একটু ভালো করে খাওয়াবেন। তো এখন লেগ সাইড মারা হবে। আর অবশ্যই চেক করবেন উপরে কি কালার আছে কি না। যদি উপরের মধ্যে কালারের ছিটা ফুটা পরে থাকে, এগুলা ঘষা দিয়ে তুলে ফেলবেন। তো আমাদেরও ঘষা দিয়ে তোলা হয়ে গেছে, এখন ফিনিশিং দেওয়া হচ্ছে। তো সাইডগুলো মারা হয়েছে, এখন প্লেনের মধ্যে ফিনিশিং টান দেওয়া হচ্ছে। আপনারাও ঠিক কীভাবে সাইড মারবেন প্রথমে, তারপর প্লেন ফিনিশিং দিবেন। এই যে দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে, ঠিক কীভাবে আপনারা ফিনিশিং দিবেন। আর অবশ্যই ফিনিশিং দেওয়ার পর 2 থেকে আড়াই ঘন্টা সময় দিবেন শুকানোর। এর থেকে বেশি সময় দিলে আরও ভালো হয়। তারপরেও যদি আপনাদের কাছে সময় শর্ট থাকে, 2 থেকে আড়াই ঘন্টা সময় দিবেন, তাহলে মালটা শুকিয়ে যাবে। আর হার্ডনারের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় শুকানোর জন্য, আবার অতিরিক্ত দিলে মাল ফাটা মেরে দিবে, মালের মধ্যে একটা ফাটো ভাব চলে আসবে, তো মালটা দেখতে বিচ্ছিরি দেখা যাবে। তো নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।